সো গুড মর্নিং গাইজ, আবার একটি নতুন সকাল। আর আমি মোটামুটি চলে এসেছি। আর 20-22 কিলোমিটার মতন বাকি আছে গঙ্গারামপুর। তো গঙ্গারামপুর অবধি যাবো, গিয়ে ওখানে 40 ব্যাগ মাল খালি হবে, আর বাদ বাকি খালি হবে বালুরঘাট। ঠিক আছে, তো এই দেখো বাড়িঘর অল্প অল্প আছে এই দিকটায়, মানে মাঠের ভেতরে ঠান্ডা থাকে কি করে কি জানি। এইটুকুনিটা একটু পাড়া, তারপরে আবার এদিকে পুরোই মাঠ, সব মুসুরি লাগানো। আর সকালবেলায় কুয়াশা পড়ছিল, একটু আগেও পড়ছিল, কিন্তু এখন একটু কম হয়েছে, মানে দিনের আলো ফুটেছে তো, তাই একটু মনে হয় কম। তো এখন যাবো। এই গাড়িগুলো কী টানে কি জানি, অনেক কটা গাড়ি গেল এরকম দেখলাম। মাছের গাড়ি গেল, এমনি এই গাড়িগুলো মানে সবজি ফবজি টানবে নাকি কি জানি। তো এখন যাব ওইখানে, গিয়ে খালি করার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জায়গাটা দারুণ জায়গা, হ্যাঁ। আর রাস্তাও পরিষ্কার। ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটায় আর গেলাম না, ভেতরের রাস্তা বলে এই রাস্তা, মেন রাস্তা ধরেই চলে যাচ্ছে, হ্যাঁ। আর ঘুম ঘুম লাগছে একটু, আজকে ঘুমিয়েছিলাম তবুও 2-2.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, তবুও ঘুম লাগছিল এসে। তো গাইস এসছি প্রায় গঙ্গারামপুর নীলডাঙ্গা মোড়, আর 2-4 কিলোমিটার আছে। এইখান থেকে আমি একবার লঙ্কা লোড করে নিয়ে এসেছিলাম, মানে গিয়েছিলাম সেই ইয়েতে গুমা হাবড়া। ঠিক আছে, তো এইখান থেকে বলতে ওই ইয়ের থেকে লোড করেছিলাম, তোমার গঙ্গারামপুর থেকে লঙ্কা লোড করেছিলাম, সেই ফারাক্কায় জামে পড়েছিলাম। ওই ভিডিওটাও আমি আপলোড দিয়েছিলাম। তো সেইখানে আবার যাচ্ছি, এখানে খালি হবে, আর এখান থেকে খালি করে যাব ওইখানে, ওখান থেকে খালি করে আসবো, এসে এদিকে খোঁজ লাগাবো। এদিকে এখন মনে হয় কিছু হচ্ছে না, কিন্তু খালি খালি গাড়ি সব রকেটের মতন দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি এদিক থেকে খোঁজ হয় তো ভালো, আর যদি না হয় তাহলে একদম চলে যাবো মালদায়। মালদার থেকে কিছু না কিছু করবে মিঠুনদা, তো করলেই ভালো। আমি হেডেক নিচ্ছি না, আমার মায়না নিয়ে কথা, মায়না দেবে, খুলে নেবো। কারণ আমি কালকে ভাড়া দেখেছিলাম 2-3খানা। ঠিক আছে, তোমার 3খানা ভাড়ার মধ্যে একটা আবার পছন্দ হয়নি না, বিশ্বাস করিনি, সেটা আমি জানি না। তবে ওই ধরেছিল, আমি একটা ভাড়া ধরলাম, একদম বাড়ির কাছে গিয়ে খালি হয়ে যাবে। তোমার হচ্ছে 9,500 টাকা। ঠিক আছে, শসা লোড হতো। আর আর হচ্ছে তোমার ও ভাড়া ধরলো গঙ্গারামপুর, মতলব রায়গঞ্জ থেকে 100 কিলোমিটার এইদিকে। আর এদিক থেকে যদি আমি এখন কাজলে যাই, কম করে 50-60 কিলোমিটার মনে হয় হবে। ঠিক আছে, তো সে ও এই ভাড়াটা ধরেছে, কিন্তু এখানে আবার চালানের ব্যাপার আছে, মানে চালান শুকনো মাল তো, চালান আবার ফেরত দিলে তবেই পয়সা দেবে আমার বাকি টাকা। তো চলো দেখি কি হয়, সেটাও বুঝলো। আমি অত কিছু হেডেক নিতে যাবো না, কারণ আমি ভাড়াটা ধরিনি। আর আর হচ্ছে যদি আমি হতাম তাহলে সেটা আলাদা বিষয় ছিল। এবার ও ধরেছি, ও ভাড়ার ব্যাপারে ও বুঝে নেবে, আমার তো বলে দেবে যেখান থেকে ভাড়া তোলার কথা সেখানে ভাড়া তুলে নেবো। তো চলো যাই। তো ওখানে খালি হলো না, যেখানে এই পিছনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, মানে গঙ্গারামপুরে খালি হওয়ার কথা ছিল 40 ব্যাগ, তো ওখানে খালি হলো না। এখন যাচ্ছি হচ্ছে তোমার এখন যাচ্ছি হচ্ছে বাবু, আরে ভুলে যাচ্ছি বারবার নামটা। আরে এখানে কি জানো, বেশ জায়গাটার নামে ভুলে গেছি। যাই হোক, তো যে জন্যে মানে তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওটা চালু করলাম। ঠিক আছে, কারণ ওখানে বসে বসে আর ভালো লাগছিল না ভিডিও করতে, বুঝলো তো। তো আমি সকালবেলার থেকে এসে ভোরবেলায় ধরো মোটামুটি এখানে 6টা, 6:30টার দিকে, 7টার দিকে ঢুকেছি। সেই থেকে এখন বাজে প্রায় 12:30। এখন অবধি বসিয়ে রেখে বললো যে খালি হবে না। ঠিক আছে, আর ওই দেখো যাচ্ছে বাংলাদেশ, ওই দেখো ওই লরিটাই। ঠিক আছে, রকেটের মতন টান দিয়ে যাচ্ছে ওটা। এইদিকে কিন্তু হেলিকপ্টার, মানে এখান থেকে আর 40 কিলোমিটার 45 কিলোমিটার গেলে হেলিকপ্টার, হ্যাঁ। তো হেলিকপ্টার হয়ে এটা যাবে, মানে আমাদের বনগাঁ বর্ডারটা বন্ধ আছে কি আমি জানি না সঠিক, তবে এই দিক দিয়ে টুকটাক গাড়ি ঢুকছে। ঠিক আছে, বলছে এক দিনে দু দিক দিয়ে মানে গাড়ি ঢোকে, এক হচ্ছে হেলিকপ্টার আর একটা হচ্ছে আমাদের পেট্রোল বর্ডার, বিনা পোল পেট্রোল যেটা বলছে।
তো দুটো দিকে মিলিয়ে পার ডে গাড়ি ঢুকতে বলে 300 করে গাড়ি ঢোকে, ঠিক আছে, দুই দিক মিলিয়ে 300, 400, 500, 600 অবধিও ঢোকে। তো গাড়িটা যাচ্ছে আজকে। যে সমস্যা ছিল যেসব সমস্যা হয়তো মানে ঠিকঠাক হয়ে গিয়েছে, সেই জন্য হয়তো আজকে আমি দেখছি আজকে, ঠিক আছে, মানে এতদিন মানে শুনছিলাম প্রায় সপ্তাহ দুয়েক হলো যে গাড়ি ফাড়ি সব বন্ধ, আলুর গাড়ি, পেঁয়াজের গাড়ি, ঠিক আছে, এইগুলো সব বন্ধ। সামনে আবার রোজার মাস, তো মানে ফাল্গুন মাসের 15 তারিখ থেকে রোজার মাস, তো এখন থেকে স্টক করবে সব এই পেঁয়াজগুলো। ওখানকার যারা মানে ক্রেতা আড়তদার, ঠিক আছে, তারা বলছে, মানে ওইসব ভিডিও দেখছিলাম আর কি, তারা বলছে যে হচ্ছে আমাদের ভারতের পেঁয়াজ না আসলে ভালো, কারণ বাংলাদেশের যেসব পেঁয়াজগুলো চাষিরা মানে চাষ করছে সেইগুলোর দাম পাওয়া যাচ্ছে না, এবং যদি ভারত থেকে এইরকমভাবে পেঁয়াজ আসতে থাকে তাহলে চাষিরা পেঁয়াজ চাষ করা বন্ধ করে দেবে। এবার দেশে পেঁয়াজ চাষ না হলে সবই মানে আমাদের দেশের ওপরে কিংবা পাকিস্তানের ওপরে কিংবা বাইরের কোনো কান্ট্রির ওপরে তোমার হচ্ছে নির্ভরশীল হতে হবে, সেই ওরা ওই কারণে মানে বন্ধ করে দিয়েছিল। সো এই দেখো, মানে শীতের সময় সত্যি বলছি গ্রাম অঞ্চলটা আরও বেশি ভালো লাগে, বুঝলো তো। আর আমি তখন ভুল বলেছিলাম, হ্যাঁ, যে সামনেই কিছু এই দেখো সব সবজি লাগিয়েছে, আলু ওইগুলো, হ্যাঁ, আর এদিকে হয়তো ধান ফান চাষ করে নিয়ে সরষে লাগানো আছে। আর এটাও একটা গ্রাম অঞ্চলই, এটা পুরোটাই গ্রাম, ঠিক আছে। আর তার থেকে আমি একটা ভুল কথা বলে ফেলেছিলাম যে এইদিকে বাংলাদেশের ট্রেনও মনে হয় চলে যতটুকুনি সম্ভব, মানে এইদিকে দেখছি ট্রেন তো যাচ্ছে, এখন যায় কি জানি না, এটা আমার মানে কনফার্ম না যে এইদিকে যায় কি না, ঠিক আছে, তবে আশা করি মনে হয় চলে, কারণ ঘন ঘন ট্রেন যাচ্ছে, ইন্ডিয়ার ট্রেন ওগুলো। কিন্তু আর একটা লাল রঙের ট্রেন দেখলাম, হ্যাঁ, ওগুলো এক্সপ্রেস ট্রেন আমি জানি, কিন্তু যাচ্ছে তো, এখন গেলেও যেতে পারে এই দিক থেকে। কিন্তু আমি শুধুমাত্র জানি আমাদের মানে এরা গৌরব করেই বলা, আমাদের গেদে দিয়ে আমাদের মানে বাড়ির থেকে গেদে হচ্ছে 30 কিলোমিটার, ঠিক আছে, ওইখান দিয়ে আমাদের গেদে দিয়ে শুধু ট্রেন যায় ঢাকা, তাছাড়া এই রাস্তায় এই লাইন দিয়ে চলে কি ট্রেন সেটা আমি জানি না। আর গেদে দিয়ে যায় মনে হয় সোমবার না শনিবার সপ্তাহে একটা করে যায় ট্রেন, ঠিক আছে। আর বাদ বাকি হিলি 41 কিলোমিটার আছে, হিলি আছে 41 কিলোমিটার। তো চলো, যদি জানো যে হিলি দিয়ে যদি কেউ মানে আমাদের এই দিককার কেউ ভিডিও দেখো, আমার গঙ্গারামপুর কিংবা বালুরঘাট, ঠিক আছে, এই দিককার যদি কেউ কোনো দোস্ত লোক যদি দেখো ভিডিও, তাহলে জানিও তো যে এই দিক দিয়ে ট্রেন যায় নাকি। এবার আমি যদি জানতে পারি আরও 10টা লোক জানতে পারবে, ঠিক আছে। তো কমেন্টে জানিও যে এই দিক দিয়ে ট্রেন যায় নাকি। আমি শুধুমাত্র জানতাম আগে যে গেদে দিয়ে মানে ট্রেন চলে, তার আগেও জানতাম যে শুধুমাত্র আমাদের গেদে বর্ডার খোলা, ঠিক আছে। তারপরে একটুখানি যখন বুঝতে মানে একটু বড় হয়ে আর কি একা চলা শিখলাম, তখন জানলাম যে বেনাপোল। তখনও জানতাম না যে হিলি বর্ডার বাংলাদেশের বর্ডার কিংবা এদিকে যাওয়া আসা হয়। তো মানে যখন আমি নিজে গাড়ি চালানো শিখলাম তখন জানতে পারলাম যে হিলি বর্ডারটা হচ্ছে বাংলাদেশে যাওয়া আসা হয়। তো 3টে বর্ডার এখনো অবধি জানি, এর পরেও যে আছে কিনা সেটা আমি জানি না, ঠিক আছে, যে বর্ডার আর আছে কিনা। আর এইদিকে সব মাছ, এইগুলো সব মাছের গাড়ি, ঠিক আছে। আর এই দেখো এটা বাংলাদেশে যাচ্ছে। তো কিস্তি মেরে ফেললাম, কি দরকার চাপাচাপি করা। আমার এদিকে দেখছি যে বাইরে গাড়ি, তারপরে ওর এই লাইন পুরো ফাঁকা, তাহলে আমি যদি দাগ সোজাও করে যাই তাও ওর ওই দিক দিয়ে এক গাদা ফাঁকা, সেই উমানি। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এর পরেও যদি কোনো বর্ডার থাকে সেটা আমার জানা নেই। এখন এই 3টে বর্ডার জানলাম, বেনাপোল, পেট্রোপোল, আমাদের হচ্ছে গেদে, আর এই হিলি বর্ডার, ঠিক আছে, মানে যাতায়াতের জন্য। আর কোনো বর্ডার আছে কি আমি জানি না। আর যাতায়াতের জন্য তো মানে যদি মনে করো সব দিক দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, সব দিক দিয়ে, মানে 1 কিলোমিটার পর মানে যাওয়া যাবে, মানে বর্ডারের কল দিয়ে, কারণ চুরি করে গেলে সব দিক দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। আর ধরা পড়লে খবর হয়ে যাবে তাড়াতাড়ি। ব্যাপার সেটা তো না। এখন এইখান থেকে আর মাত্র আমার 4-5 কিলোমিটার মতন বাকি আছে মনে হয় বালুরঘাট, ঠিক আছে। ওখানে যাবো, গিয়ে শ্যাটাম খালি করে দিয়ে চলে আসবো এইদিকে। এবার এই দিক থেকে এসে মালটাল যদি পাই তো ভালো, আর যদি না পাই তাহলে আর গেল। আবার আজকে থাকতে হবে, থাকার পরে কালকে গিয়ে লোড করে তারপরে যেতে হবে। তো আস্তে আস্তে যাই, চলো।
ঠিক আছে, চলে এসছি বালুরহাটই বেরিয়ে যাচ্ছে। এখানে লেখা আছে বালুরঘাট পৌরসভা। ঠিক আছে, এখন নো এন্ট্রি আছে নাকি এটা শুনতে হবে কাউরির কাছে। নো এন্ট্রি শুনে তারপরে গাড়ি ঢোকাতে হবে। ঠিক আছে, তো 42-এর আন্দোলনকারীর স্মরণে। তো চলো আগে শুনি কাউরির কাছে, ঠিক আছে, যে এটা নো এন্ট্রি আছে নাকি, তারপর ওদেরকে বলছি। তো গাড়ির এমনই ফ্যাসাদের মধ্যে পড়েছি যে তোমার হচ্ছে এখন নিজেকে লেবার খুঁজে আনতে হচ্ছে। সরকারি মাল এই জন্য লোড করতে নেই। ঠিক আছে, সরকারি মাল লোড করলে একটা প্রবলেম, লেবার খুঁজে নিয়ে আসো, নাই নিজে খালি করো, করো বাবুর মতন সব বসে থাকবে, বুঝতেই পারছো সরকারি টাকা। ঠিক আছে, তো এখন টুকটুকি করে যাচ্ছি, দেখি সুভাষ কন্যা কি বললো জায়গার নাম, ওখানে লেবার পাওয়া যাবে। তো ওখানে যাই, দেখি লেবার আশা করি ওখান থেকে হয়ে যাবে। যদি হয়ে যায় একবার নিয়ে ওদের খালি করে আমি বেরিয়ে যাবো। এইরকম ফ্যাসাতে কোনো দিন করিনি, সারাটা 3 বাজে, এখন 3টে বাজতে গেল। ঠিক আছে, তো চলো লেবারের কাছে যাই, তারপর কথা। তোমার হচ্ছে ঠিক আছে, এখন এই গাড়ির দিকে ঘুরে যাচ্ছি। ওই যে অফিসারের মানে মারফতে এসছি, অফিসারকে ফোন করলাম, ফোন করে বললাম ফিরে যাবো নাকি, বললাম ব্যবস্থা করেছি, আমি আবার ফিরে যাচ্ছি, ফালতু আসা হলো আমার। তো এটা হচ্ছে বালুরঘাট পৌরসভার মধ্যে, মানে টাউনের মধ্যে। ঠিক আছে, তো এইদিকেও নো এন্ট্রি আছে, রাত 8টার পরে খোলে। ঠিক আছে, শুধুমাত্র আমার পিডব্লিউ গভর্নমেন্টের ছাড় দিয়েছে। ঠিক আছে, তাছাড়া কোনো অসুবিধা না। আমার যাওয়া আসা ভাড়া এইসব ভাড়া ধরতেই নেই কেন। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হবে। এই দেখো এই দিকটা হচ্ছে সব মানে টাউনের মধ্যে, তো তাই বাসও চলছে, 407 বাস। তো চলো যাই। তো গাইস এই দেখো খালি হচ্ছে। ঠিক আছে, আর দুজন মিলে খালি করছে। তো চলো খালি করো, তারপর আবার কথা হবে। আর দেখো এটা হচ্ছে পিডব্লিউডির গাড়ি। ঠিক আছে, তো খালি করে নিক। আর ওই স্যারের সঙ্গে মানে স্যার এসেছিল কথা বলতে, মানে ওই স্যার দিয়েছে আর কি ভাড়াটা, মানে উনি দেখাশোনা করে নিয়ে আসলো ওদের পুলিশ দিয়ে। ঠিক আছে, তো চলো কোনো অসুবিধা নেই, আগে খালি করুক, তারপরে এখান থেকে যাবো। ভাড়া একটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আর পরে দেখি কালকে যদি হবে, নাহলে কালকে তো হবেই, কালকে একটা না একটা হবে। আলু হচ্ছে এই দিক থেকে, গাজল থেকে। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। ঠিক আছে, সো গাইস এই দেখো এদিকে খালি হলো সব মালগুলো, এখন গুনে নেবে। এই দেখো পিচ, আচ্ছা নাও। ওরা তখনই এইরকম করে কীভাবে গুনবে, আমি তো তাই ভাবছি। ওখানে আছে 15টা। আচ্ছা 15, এখন 6টা আছে। এইভাবে বস্তা, এই বস্তা 6টা আচ্ছা আছে। 15, আচ্ছা ও লম্বাই গুনতে হবে না। 1 2 3 4 5 6, আর ওখানে একটা যাবে তো মনে হয়। না, ওখানে 3টা আছে, একটা কাঁধে পড়ে গেছে। আচ্ছা তাহলে 6, তাই তো 318। 18 আর 15। 30 আর 3, 30 আর 3 33। এখানে 6টা আছে, এই লাইনে 6টা। এটাও 6টা, এটাও 6টা। তার মানে 1 2 3, 3টে 6 লাইন করে, 6টা করে, তাই তো।